রাতে তোর পায়ের নুপুরটা এত কেন আওয়াজ করে সেটা আমি জানি। আজ রাতে আমি আর তোকে কোথাও যেতে দেব না। আসুক তোর বাকি বন্ধুরা, ওদেরও মজা দেখাবো আজ। শুনতে পাচ্ছিস তো? মাকে নিজের সঙ্গে ধরে দিয়ে বেঁধে রেখেছে আর আপনি হাসছেন। এক্ষুনি দেখাচ্ছি মজা। আচ্ছা, এই বালিশটা আমার সোনাকে বিরক্ত করছিল আর আমি ভাবলাম যে তুই এখান থেকে পালানোর চেষ্টা করছিস। আজ মা খুব বকেছে না, কিন্তু আমি কি করব বল? তোর মায়ের এটা মোটেই ভালো লাগে না যখন কেউ তোর ওপর আঙুল তোলে, তোকে মাখন জোর বলে। কোনো ব্যাপার না, এবার থেকে আমি নিজে খেয়াল রাখবো যাতে তোকে আর কেউ কিচ্ছু না বলতে পারে। আমার সোনা ছেলে। আর এই হলো আমার আরেক ছেলে, বলো, যে সবার থেকে ভালো। মোটেও তোর মতো দুষ্টু নয়। শুনলে গোপাল, যশোদা মা আমার ব্যাপারে কত ভালো ভালো ভাবে। আমার থেকে কিছু শেখো তুমি। তাই না কি দাদা? এত আনন্দিত হবেন না, নাহলে আমি এমন লীলা দেখাবো যে আপনার সমস্ত মুখোশ খুলে যাবে। গোপাল আমার আদরের ছোট ভাই, মজা মস্করাও বোঝো না তুমি? আমি তো মজা করছিলাম। আর ভালো থাকবেন না, আমাকে এখান থেকে বের করার জন্য কোনো উপায় ভাবুন। আমি বলবো না। কেন? মা কিছুক্ষণ আগেই আমাকে ভালো ছেলে বলেছে, তার জন্যে আমি আর কোনো দুষ্টুমি করব না। ভালো বাচ্চার মতো ঘুমোতে যাচ্ছি। তুমিও ঘুমিয়ে পড়ো গোপাল। তাই নাকি? এবার দেখুন মহাদেবের সাথে সাথে কেমন করে আপনাকেও বেরোতে ফেলি। ওঠো ওঠো ওঠো। জাগালে কেন? কি ভালো স্বপ্ন দেখছিলাম আমি। আরে স্বপ্নের কথা বাদ দাও, গোপালের জন্য অপেক্ষা করতে করতে একটু চোখ লেগে গেছিল। রাত থেকে সকাল হয়ে গেল কিন্তু গোপাল এলো না। আচ্ছা, এমনটা নয় তো যে আমরা গোপালকে উপহার দিইনি আর তাই ও দুঃখ পেয়েছে? না না, আমাদের গোপাল এরকম নয়। নিশ্চয়ই ও অন্য কারণে আসতে পারেনি। তাহলে চলো ও কেন আসেনি ওর কারণের খোঁজ করি। যশোদা রানী, আমার বাড়িতে আবার মাখন চুরি হয়েছে আর আমি জানি যে কে ওই মাখন চোর। কে ওই মাখন চোর? তোমার পুত্র গোপাল। আমি ওকে আমার চোখের সামনে মাখন চুরি করতে দেখেছি। শাস্তি তো পাওয়াই উচিত। চুরি, তাও এইটুকু বয়সে? বিশ্বাসই হচ্ছে না। তার মানে হলো সমস্ত মাখনের হাঁড়ি হারিয়ে যাওয়ার পেছনে তোরই হাত আছে।
এতটা দড়ি? মনে হয় যে মা রাত্রিবেলার জন্য এই লম্বা দড়িটা তোমার পায়ে বাঁধবে। যশোদা, সকাল সকালে তুমি কি করছো? আজ অনেক কাজ আছে। খুব গুরুত্বপূর্ণ কাজ করছি দিদি। এই দড়ি দিয়ে এ কেমন গুরুত্বপূর্ণ কাজ? কালকে গোপালের অভিষেকের জন্য যত মাখন এসেছিল সব শেষ হয়ে গেছে। আবার মাখনের হাড়ি গুদাম ঘরে রাখতে হবে। অনেক কাজ আছে। তারই তো ব্যবস্থা করছি দিদি। এই দড়ি দিয়ে কোনো কাজে হাত দেওয়ার আগে তো সমস্ত কিছু জোগাড় করে রাখতে হয়, তাই না? যশোদা, তুমি কি নিয়ে চিন্তা করছো? আর কি নিয়ে দিদি? আমার এই দুষ্টু গোপালকে ছাড়া এদিক ওদিক ছোটাছুটি করে আবার যদি কোনো সমস্যা তৈরি করে, যদি এই ভয় নিয়েই থাকি, তাহলে কোনো কাজে মন দেব কি করে? যশোদা, তুমি শুধু শুধুই চিন্তা করছো। আমাদের গোপাল কি নতুন বদমাইশি করেছে দেখো। ও কত ছোট। আর তোমার বন্ধুরা তোমার কাছে ক্ষমাও তো চেয়েছে। আমরা সবাই খুব বড় ভুল করেছি যশোদা রানী। আমরা গোপালকে মাখন চুরির জন্য দায়ী করেছি, কিন্তু আমরা ঠিক করিনি। এই ছোট্ট গোপাল কি করে মাখন চুরি করতে পারে? জয় গোপালের জয়! জয় গোপালের জয়! জয় গোপালের জয়! কিচ্ছু ভুল হয়নি। তার মানে তুমি এরকম কেন বলছো যশোদা? আসলে ব্যাপারটা হলো যে আমাদের গোপালই আসলে মাখন চোর। এ তুমি কি বলছো যশোদা? সত্যি বলছি আমি। তুমি এতটা বিশ্বাস নিয়ে কিভাবে বলছো? কারণ দিদি, গোপালকে সেদিন মাখন চুরি করতে আমি নিজের চোখে দেখেছি। আর শুধু তাই নয়, এর সমস্ত বন্ধুরা এর সাথে মিলে সেদিন চুরি করছিল। শুধু আমার সোনা বলরাম ছাড়া। বেঁচে গেলেন আপনি দাদা। বলরাম, এইদিকে এসো একবার। আমার সোনা ছেলে, আজ থেকে তুইও আমার সাথে গোপালের ওপর নজর রাখবি। হ্যাঁ মা। আচ্ছা দাদা, মান ধরে চলে এলেন। দেখলে গোপাল, তুমি যতবার বিপদে পড়বে আমি এরকমই আদর খাবো মায়ের কাছ থেকে। এই নে বলরাম, টাটকা মাখন। আজ থেকে তোকে প্রত্যেকদিন আমি টাটকা মাখন খাওয়াবো, খেয়ে নে। দেখলে গোপাল, মায়ের প্রেমের সাথে সাথে খাবারেরও লাভ। একা একা খাবেন না দা? এখনই তাহলে শুধু মাখন রেখেই যাব? এবার তুমি যদি এরকম দুঃখী চোখে দেখো তাহলে আমি কি করে খাবো? আমি জানি তুমি তো নারায়ণ, আর যদি তুমি চাও তাহলে সর্বজগতের মাখন এক মুহূর্তে তোমার সামনে প্রকট হতে পারে। তোমার আমার এইটুকু মাখনের কি প্রয়োজন? তা তো ঠিক দাদা, কিন্তু এটা তো মায়ের তৈরি মাখন। পুরো জগতের মাখন একদিকে আর মায়ের তৈরি মাখন অন্যদিকে। এই গুড় 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 সব বুঝতে পারছি, কিছু একটা করতে হবে যাতে গোপালও মাখন খেতে পারে। কি হলো দাদা? মা তো আপনাকে খুব ভালোবেসে মাখন দিয়েছে, তাহলে আপনি কাঁদছেন কেন? কাঁদা তো আমার উচিত দাদা। কি হয়েছে বলরাম? কাঁদছিস কেন তুই? আমি জানি যে বলরাম কিভাবে শান্ত হবে। এসো গোপাল, তুমি একদম মন খারাপ করবে না। যতক্ষণ না আমি তোমাকে মাখন খাওয়াচ্ছি ততক্ষণ তোমার দাদা বলরাম শান্ত হবে না। এবার বুঝলে আমি কেন কাঁদছিলাম? জয় গোপাল জয় গোপাল।